বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে আর্লি সিমটমস অফ কিডনি ফেলিয়ার। মানুষের যে কিডনির প্রবলেম হয়, কিডনিতে ডিজিজ হয়, তার প্রাথমিক লক্ষণ গুলো কি কি, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বন্ধুরা, মনে রাখবেন, আমরা বুঝতেই পারি না যে কোনো কোনো সময় কি হয়, আমাদের কিডনিতে অনেক সমস্যা হয়ে যায়, আমরা বুঝতে পারি না। ক্রনিক কিডনি ডিজিজ অসংখ্য মানুষের মধ্যে আছে, কিন্তু সেই ব্যক্তি বুঝতেই পারে না। যখন বুঝবে তখন কিডনির ডিজিজ অনেকটাই বেড়ে গেছে, সেই অবস্থায় বুঝতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব যে প্রাথমিক অবস্থাতে কি কি সমস্যা দেখা দিলে আমাদেরকে মনে করতে হবে আমাদের কিডনিতে হয়তো কোনো সমস্যা হয়ে গেছে। তো what are the primary, early or preliminary symptoms of kidney failure? আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের দেহের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটা অর্গান আছে, অঙ্গ আছে, যেমন ব্রেন, লিভার, স্টমাক, ইন্টেস্টাইন, লাংস। তো এগুলোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা অর্গান হচ্ছে কিডনি। এই কিডনির গঠনটা এই ধরনের। আমাদের বডির দেহের উভয় সাইডে দুইটা কিডনি থাকে। উভয় কিডনি সব সময় কাজ করে থাকে। একটা কিডনি যদি বিকল হয়ে যায় এবং অন্য কিডনি যদি সুস্থ থাকে, তো সেই কিডনি একাই কাজ করে। কিন্তু যদি সেই কিডনিতে সমস্যার সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু মানুষের জন্য কি হয়, বিপদ হয়ে যায়, বিপদের লক্ষণ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে জানবো কিডনির কাজ কি। কিডনির কাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে প্রথম যে কাজ, সেটা হচ্ছে যে মানুষের দেহের মধ্যে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টস বা নষ্ট দূষিত পদার্থ আছে, কিডনি সেই সমস্ত দূষিত পদার্থ আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে বাহির করে দেয়, প্রথম কাজ। তার 2 নম্বর কাজ হচ্ছে যে মানুষের দেহের মধ্যে অতিরিক্ত যে ফ্লুইড বা লিকুইড আছে, তো সেই লিকুইড গুলোকে কিডনি কি করে, তো ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাহির করে দেয়। এই অতিরিক্ত লিকুইড আমাদের শরীরে ক্ষতি করতে পারে। তারপরের কাজ হচ্ছে যে মানুষের দেহের মধ্যে যে সমস্ত মিনারেলস এবং কেমিক্যালস, অর্থাৎ মানুষের দেহের মধ্যে খনিজ পদার্থ বা রাসায়নিক পদার্থের প্রয়োজন আছে, তো সেই সমস্ত খনিজ পদার্থ এবং রাসায়নিক পদার্থের মধ্যে কিডনি কি করে, মানুষের শরীরে যতটা প্রয়োজন তার সেই ভারসাম্যতা রক্ষা করে। নেক্সট কি করে, মানুষের দেহে ব্লাড প্রেশার, যে সেই ব্লাড প্রেশারের কি করে, ব্যালেন্সটা মেনটেন করে। অতিরিক্ত ব্লাড প্রেশার থেকে মানুষকে, কিডনি যদি সুস্থ থাকে তখন কিডনি সেই অতিরিক্ত রক্তচাপ থেকে মানুষকে রক্ষা করে। তারপরে হচ্ছে যে কিডনি কি করে, মানুষের রক্তের মধ্যে যে রেড সেলের যে প্রয়োজন আছে, লাল যে কণিকা বা কোশিকা, তো সেই লাল কণিকা বা কোশিকা কি করে, কিডনি রক্তের মধ্যে তৈরি করে। তারপরে হচ্ছে যে কিডনি মানুষের দেহে যে সমস্ত বোন বা হাড় আছে, তো সেই হাড় বা বোনগুলোকে দুর্বল হতে দেয় না, সবসময় সেগুলাকে শক্ত রাখে। তো আমরা দেখলাম
কিডনি মানুষের দেহে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে। এই সমস্ত কাজে যদি কি হয়, বাধাপ্রাপ্ত হয়, কোনো অসুবিধার সম্মুখীন হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে কিডনিতে হয়তো কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরা একটা একটা করে যে কিডনি নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা খুব ভালো করে দেখে নেবেন, মনে রাখবেন এই ধরনের একটা ভিডিও আপনাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি যদি হয়, তার প্রাথমিক লক্ষণগুলো কি আমরা সেই সমস্ত কিছু নিয়ে আমরা বুঝতে পারবো। তো আমাদের অজান্তে অনেক কিছু হয় যে আমরা বুঝতে পারি না, যখন বুঝতে পারি তখন প্রায় সবকিছুই শেষ হয়ে যায়। তো প্রথম লক্ষণ হচ্ছে, যদি কোনো একজন ব্যক্তির ঘন ঘন হেডেক বা মাথার মধ্যে ব্যথা হয়, মাথার মধ্যে সাংঘাতিক ভাবে ব্যথা যদি হয় এবং সেটা যদি ঘন ঘন হয়, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, পরশু হচ্ছে, সকালে হচ্ছে, বিকালে হচ্ছে, এইভাবে যদি অসহ্যনীয় যদি হেডেক হয়, মানুষের মাথা ব্যথা হয়, তখন মানুষকে বুঝতে হবে, সেই ব্যক্তিকে বুঝতে হবে হয়তো তার কিডনির মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি, তো ইচিনেস। ইচিনেস মানে হচ্ছে কি, যদি কোনো ব্যক্তির মধ্যে কি হয়, যদি তার পাও যদি ফুলে যায়, অথবা তার যদি কি হয়, মুখ ফুলে যায়, পাও ফুলে যায়, তখন বুঝতে হবে যে সেই ব্যক্তির হয়তো কি হয়ে গেছে, যে কিডনিতে সমস্যা হয়ে গেছে। আমরা জেনারেলি যে কিডনি রোগীর আমরা দেখে থাকি যে পাও ফুলা থাকে, মুখ ফুলা থাকে। তো এই সমস্ত কিছু লক্ষণ দেখলে বুঝতে হবে যে কিডনি রোগীর কি হয়েছে, সমস্যা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সুয়েলিং, যে যদি ফুলে যায়, পাও ফুলে যায়, মুখ ফুলে যায়, এটা হচ্ছে সুয়েলিং। আমি যেটা দেখালাম, যে যদি এই ধরনের ব্যাপার হয় তো বুঝতে হবে যে কিডনিতে হয়তো সমস্যা হয়ে গেছে, ফুলে যায়, দ্যাট মিনস সুয়েলিং। তারপর হচ্ছে ইচিনেস। ইচিনেস মানে কি, যদি শরীরে কি হয়, চর্মরোগ হয়ে যায়, এবং চর্মরোগের মেডিসিনে যদি কি হয়, সেটা যদি কমে না, তো মনে করতে হবে যে বোধহয় সেই ব্যক্তির কি হয়ে গেছে, যে কিডনিতে সমস্যা হয়ে গেছে। তো চর্মরোগ যেমন খুজলি যদি হয়, বা অন্যান্য যদি চর্মরোগ, এই ধরনের যদি চর্মরোগ যদি হয়, তো বুঝতে হবে কি, যে হয়তো সেই ব্যক্তির কিডনিতে সমস্যা হয়ে গেছে, ইচিনেস। তো নেক্সট হচ্ছে কি, যদি কোনো ব্যক্তির কি হয়, যে ডে টাইম ফ্যাটিগ এন্ড ট্রাবল স্লিপিং এট নাইট, যদি কোনো মানুষের শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে যায়, তার হাঁটতে, চলাফেরা করতে, কাজ করতে খুব বেশি দুর্বল যদি হয়, তারপরে যদি সেই ব্যক্তির কি হয়, যে রাত্রে ঠিক মতো ঘুম হয় না, ঘুমের মধ্যে খুব অসুবিধা হয়, ঘুমে ধরে না, তো এইভাবে যদি হয়, তো সেই ব্যক্তিকে বুঝতে হবে যে তার হয়তো কি, যে কিডনিতে সমস্যা হয়ে গেছে। মনে রাখবি যে যাদের কিডনিতে সমস্যা হয় তাদের ঠিক মতো ঘুম হয় না, ঘুমের মধ্যে অনেক সমস্যা হয়। নেক্সট হচ্ছে কি, জয়েন্ট পেইন অর স্টিফনেস। যদি কোনো ব্যক্তির কি হয়, কিডনিতে ডিজিজ হয়, তো সেই ব্যক্তির কি হয়, যে জয়েন্ট পেইন হয়। তো তার হাতের জয়েন্ট, তো এখানে জয়েন্ট, পায়ের জয়েন্ট, যে সমস্ত জায়গাতে কি আছে, তার জয়েন্টের ব্যাপার আছে, সেই জয়েন্টের মধ্যে সাংঘাতিক বেদনা হয়। আর কি হতে পারে, তার কোমরে সাংঘাতিক বেদনা হতে পারে, কোমরের পিছন দিকে কি হতে পারে, তো সাংঘাতিক বেদনা হতে পারে। এইভাবে তার কোমরের পিছন দিকে, ডান দিকে অথবা বাম দিকে কি হতে পারে, অথবা সামনের দিকেও হতে পারে, খুব বেশি ব্যথা অনুভব করতে পারে যে ব্যক্তির কিডনিতে সমস্যা হয়ে যায়। অর্থাৎ যদি জয়েন্ট পেইন হয়, কোমরের মধ্যে ব্যথা হয়, ডান পাশে, কোমরের ডান পাশে অথবা বাম পাশে যদি ব্যথা হয়, তো মনে রাখতে হবে বোধহয় সেই ব্যক্তির কি হয়ে গেছে, যে কিডনিতে সমস্যা হয়ে গেছে। নেক্সট কি, কনফিউশন অর ট্রাবল উইথ মেমোরি। যদি কোনো মানুষের মেমোরিতে সমস্যার সৃষ্টি হয়ে যায়, কোনো কিছু স্মরণ করতে পারে না, অথবা কম সময়ের মধ্যে কোনো একটা বিষয় মন থেকে সরে যায়, তার মেমোরিতে যদি
প্রবলেম এসে যায় তো বুঝতে হবে হয়তো সেই ব্যক্তির কিডনিতে কোনো সমস্যা হয়ে গেছে। নেক্সট কি, যে যাদের কিডনিতে সমস্যা হয় এবং সমস্যাটা একটু যখন বেড়ে যায় তাদের কি হয়, তাদের ইউরিনের মধ্যে, সেই ব্যক্তির ইউরিনের মধ্যে ব্লাড এসে যায়। তো ইউরিনের মধ্যে যদি ব্লাড এসে যায় বুঝতে হবে কিডনিতে অনেক সমস্যা হয়ে গেছে। এছাড়া কি হতে পারে, তো ব্লাডের রং বদলে যেতে পারে, হলদে রং বা অন্য কোনো রং হতে পারে যদি কোনো ব্যক্তির কি হয়, ইউরিনের মধ্যে সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা মনে রাখবে যে যদি কোনো ব্যক্তির এই ধরনের কোনো সিমটম হয়ে গেছে, কোনো লক্ষণ হয়ে গেছে, সেই ব্যক্তিকে অতি সত্বর কি করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেই কিডনি স্পেশালিস্টের নিকট যেতে হবে। তো দেরি করলে কি হবে, কিডনির ডিজিজটা বেড়ে যাবে। আর মনে রাখবে এই ধরনের সমস্যা হওয়ার পরে মানুষের যদি তার যে খাদ্য খায় সেটার মধ্যে যদি তো একটা লিমিটেশন না থাকে, তার ইচ্ছা মতো খায়, তখন কি হবে, তো কিডনির সমস্যাটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। তো ক্রনিক কিডনি ডিজিজের স্টেজটা তো 1, 2, 3, 4 এইভাবে একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজে যেতে থাকবে। তো এই ধরনের সমস্যা হলেই বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এবং as per the advice of the doctor you will have to take precaution। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে কি করতে হবে, সতর্ক হতে হবে, কি খেলে ভালো হবে, কি না খেলে ভালো হবে, এই সমস্ত কিছু আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।